নমস্কার, আমি ময়ের রান্নাঘর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি একটা নিরামিষ রেসিপি, পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং রেসিপিটির নাম হচ্ছে আমসত্ত্ব পনির। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আজকের আমসত্ত্ব পনির করতে কি কি জিনিস লাগছে। আমসত্ত্ব পনির করতে লাগছে টক দই, নারকেল বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, বেসন, এখানে আছে কাজু বাটা, আমসত্ত্ব, ধনেপাতা, একটু কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো আমি বেটে রেখেছি, নারকেলের দুধ, পনির স্লাইস করে কেটে নিয়েছি, চিনি আর রান্নার জন্য সাদা তেল। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমি ইন্ডাকশন অন করে দিলাম। এবার আমি তেল দিয়ে দিচ্ছি, 2 চামচ মতো আমি তেল দিলাম। এবার আমি একটা বাটিতে বেসন নিয়ে নিলাম, একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এবার এই যে পনিরগুলো স্লাইস করে কেটে দিয়েছি, তার মাঝখানে দেখুন আমি এইভাবে চিড়ে দিয়েছিলাম। এর মধ্যে এই আমসত্ত্বগুলো আমি ভরে দেব। এভাবে চিড়ে নিয়েছি, একটা একটা করে স্লাইস আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত আমসত্ত্বগুলো আমি এইভাবে পুড়ে দিয়েছি। এবার এই ব্যাটারে চুবিয়ে আমি একটু ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক পিস এক পিস করে তুলে নিচ্ছি, খুব সাবধানে করতে হবে। এবার এই তেলের মধ্যে আমি এই যে ধনেপাতা, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে এই যে কাজু বাদাম বেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এর সাথে একটু লঙ্কার গুঁড়ো, নুন স্বাদ অনুযায়ী, অল্প হলুদ দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি এই যে নারকেল বাটা আছে সেটা 1 চামচ দিয়ে দেবো। রংটা কি সুন্দর হয়েছে। এবার এই যে টক দই, সেটা একটু ফেটিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করলাম এগুলো বাড়িতে মোটামুটি থাকেই, খুব দুর্লভ কিছু নয়। একবার বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো এবং খেতে কেমন হয়েছে। আচ্ছা, এর মধ্যে আমি একটু চিনি দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না। 1/2 চামচ মতো আমি চিনি দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে নারকেলের দুধটা রেখেছি সেটা দিয়ে দেবো। এই রেসিপিটা যখন করবেন চেষ্টা করবেন নারকেলের দুধ দিয়েই করতে। যদি নারকেলের দুধ না পান এমনি দুধ দেবেন, তাতে টেস্টটা ভালো হয় আর কি, জলের থেকেও। জল দিলে অতটা টেস্টটা ভালো হবে না। এবার ঝোলটা ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে গ্রেভিটা ফুটে গেছে। এবার আমি এক এক করে সমস্ত পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ঝোলটা ওপর দিয়ে এমনি করে দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না, এমনিতেও পনিরটা ভাজা আছে, আগেই ভেজে রেখেছিলাম। এবার আরেকটু ঢাকা দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে। আমি ইন্ডাকশন অফ করে দিচ্ছি। এবার আস্তে আস্তে এই প্লেটের মধ্যে আমি একটু নামিয়ে নিলাম। এবার উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এই যে আমসত্ত্ব একটু রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার আজকের রেসিপি আমসত্ত্ব পনির একদম রেডি। এবার যাবার পালা। যাবার আগে প্রতিবারের মতো আমি একটি গান গেয়ে শেষ করব। আজ শ্রদ্ধেয় মান্না দের একটি গান গাইছি। বড় একা লাগে এই আঁধারে, বড় একা লাগে এই আঁধারে,
পারে মেঘেরও খেলা, আকাশ পারে। নমস্কার।